নির্বাচন রুখে দাঁড়াও জনগণ, ভারতীয় নির্বাচন পরিষ্কার কথা। যে নির্বাচন হচ্ছে জনগণের মতকে উপেক্ষা করে, এটা ভারতীয় নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে আমরা বলতে চাই, এই দেশ আওয়ামী লীগের, বিএনপির, জামাত, হেফাজত, গণ অধিকার, এই দেশের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ আমাদেরকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করার পায়তারা করছে। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগের মন্ত্রী, কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছে কিভাবে বিএনপির 20,000 নেতা কর্মীকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আজকে বলা হচ্ছে তোমরা যদি নির্বাচনে যাও তাহলে তোমাদেরকে এক রাতেই কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। কিসের আইন আদালত? আইন আদালত বলে কিছু আছে? কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক রাজ সাক্ষী, বাংলাদেশে বিচার বিভাগ ধ্বংস করে ফেলিয়েছে আওয়ামী লীগ। আমাদের সভাপতি নুরুল হক নূরকে হাইকোর্ট থেকে তলব করা হয়েছে। নুরুল হক নূর কি বলেছিল? বিচারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে। কোন অন্যায় বলেছিল? অথচ নুরুল হক নূরকে হাইকোর্টে তলব করা হয়েছে। আমরা বলতে চাই, হামলা মামলা করে আমাদের এই চলমান শান্তিপূর্ণ আন্দোলন থামানো যাবে না। জনগণ রাজপথে নেমে গিয়েছে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা রাজপথে লড়াই করতে প্রস্তুত রয়েছি। আমাদেরকে ভয় দেখিয়ে রাজপথ থেকে সরানো যাবে না। আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান রাখতে চাই, এখনো সময় আছে। সকল দলের সাথে সংলাপের মাধ্যমে আপনি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তিনি তার প্রতিদ্বন্দ্বী কাউকে রেখেছেন। এই যে জাতীয় পার্টি আসন ভাগাভাগির নির্বাচন, 26টি আসন দেওয়া হয়েছে। এই যে স্বতন্ত্র নৌকা, দামি নৌকা আর আওয়ামী লীগের নৌকা, এই 3 নৌকার বিরুদ্ধে, এই 3 নৌকা লড়াই করছে। এই নৌকার লড়াই আমরা মেনে নিব না। আমরা আগামী 7 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচন আমরা হতে দিব না। আমরা সরকারের প্রতি এখনো আহ্বান রাখতে চাই, এখনো সময় আছে, আপনারা অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নিন। বাংলাদেশের জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া মেনে নিবে না। 90-এ যেভাবে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, ঠিক একইভাবে এই স্বৈরাচার আওয়ামী লীগের পতনের জন্য আপনাদের সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।